গুড মর্নিং সকলকে। আজকে যাত্রাটা ছিল আমাদের লাদাখ ট্রিপের অন্যতম মেমোরেবল একটা জার্নি। প্যাংগং থেকে আজকে আমাদের গন্তব্য হানলে। আর হানলে যাওয়ার পথেই পড়বে এক ঐতিহাসিক জায়গা, রেজাংলা মেমোরিয়াল। রেজাংলা মেমোরিয়ালে পৌঁছেই প্রথমে আমরা শহীদ জওয়ানদের উদ্দেশ্যে একটা ডকুমেন্টারি দেখলাম। ওখানে দাঁড়িয়ে একটা কথাই বারবার মনে হচ্ছিল, আজ আমরা এতটা নিশ্চিন্তে এই দুর্গম পাহাড়ে ঘুরে বেড়াতে পারছি কারণ সীমান্তে আমাদের সেনারা প্রতিনিয়ত তাদের জীবন বাজি রেখে আমাদের নিরাপদে রেখেছে। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবার শুরু করলাম আমাদের যাত্রা। কিছুটা এগোনোর পরই একটা লাঞ্চ পয়েন্টে থামলাম, আর আমরা লাঞ্চ করতে বসেছি কি হঠাৎই শুরু হয়ে গেল স্নোফল। পাহাড়ের ওয়েদার কখন যে চেঞ্জ হয়ে যায় সেটা এখানে না এলে বোঝাই যায় না। লাঞ্চ মোটামুটি সেরে বেরিয়ে পড়লাম হানলের উদ্দেশ্যে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, হানলেতে থাকার জন্য হোটেল বা হোমস্টে আগে থেকেই বুক করে আসবেন, কারণ এখানে এসে লাস্ট মোমেন্টে অ্যাকোমোডেশন খুঁজতে গেলে সত্যিই সমস্যায় পড়তে পারেন। প্রায় বিকাল 5টা নাগাদ আমরা পৌঁছে গেলাম হানলেতে, কিন্তু তখনও আকাশ বেশ ভারী, তাই রাতে স্টারগেজিং দেখতে পাবো কিনা সেটা নিয়ে যথেষ্ট ডাউট ছিল। হোটেলে পৌঁছে তাড়াতাড়ি ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম, কারণ পরের দিন যেতে হবে আমাদের অন্যতম হাইয়েস্ট মোটরেবল রোড উমলিংলাতে, আর সেই সঙ্গে হানলে অবজারভেটরিও ঘুরে দেখতে হবে। পরের দিন সকাল শুরু হলো নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে, উমলিংলা। উমলিংলা যাওয়ার দুটো রাস্তা, তার মধ্যে একটারও তুলনামূলকভাবে ভালো, কিন্তু অনেকটা ঘুরে যেতে হয়, প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। আর একটা রুট শর্টকাট, সময় লাগে প্রায় হাফ। আমরা যেহেতু একটু অ্যাডভেঞ্চার পছন্দ করি, তাই ন্যাচারালি শর্টকাট রুটটাই বেছে নিলাম। সত্যি বলতে সেখানে রাস্তা কিছু ছিল না, যা ছিল যেদিকে তাকাচ্ছিলাম সেটাই রাস্তা বেছে নিতে হচ্ছিল। চারপাশে ল্যান্ডস্কেপটা এতটাই আর আনটাচ ছিল যে পুরো জার্নিটাই একটা আলাদা অ্যাডভেঞ্চার হয়ে উঠেছিল। কিছুটা এগোনোর পরে প্রকৃতি আমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছিল। শুরু হলো স্নোফল, আর সেই স্নোফলের মধ্যে দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই বহু প্রতীক্ষিত একটা জায়গা উমলিংলাতে। আমরা যত উমলিংলার দিকে এগোচ্ছিলাম স্নোফল তত বাড়তে থাকলো। এখানে বলি, উমলিংলা এখন সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস, আর হাইয়েস্ট মোটরেবল পাস সেটি হলো মেঘলা, যেটি এখনও সর্বসাধারণের জন্য ওপেন হয়নি। এতটা পথ, এতটা অ্যাডভেঞ্চার, এত বাধা পেরিয়ে যখন নিজের চোখের সামনে উমলিংলাকে দেখলাম, তখন মনে হচ্ছিল এই জার্নির প্রতিটা কষ্টই সার্থক। বাইকার্সদের ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রতিটা বাইকারের এই স্বপ্নটাই থাকে, নিজের বাইক নিয়ে একবার উমলিংলাকে ছুঁয়ে দেখা। আমরাও সেই রাস্তায় সেই স্বপ্ন দেখার উদ্দেশ্যে এসে পৌঁছেছি আজকে উমলিংলাতে। বলে রাখি, এখানে 100 টাকার বিনিময়ে একটি সার্টিফিকেট ইস্যু করা হয়, যেটি করে বিআরও। আমরাও সেই সার্টিফিকেট সংগ্রহ করলাম এবং বেশ কিছুটা সময় উমলিংলাতে কাটালাম। এরপর শুরু হলো আবার নিচে নামার পালা। রাস্তার মাঝে আমরা একটু হাসি মজাও করে নিলাম। এবার যেতে হবে আমাদের লাঞ্চ পয়েন্টে, যেখানে আসার সময় অর্ডার করে এসেছিলাম লাঞ্চ। আজকের লাঞ্চে ছিল ভেজ পোলাও। লাঞ্চ সেরে আমাদের পরবর্তী গন্তব্য হানলের অবজারভেটরি। ফেরার পথে শুরু হলো সেই অ্যাডভেঞ্চারাস রুট, এবং আমাদের বাইকাররা শুরু করে দিল তাদের অ্যাডভেঞ্চার রাইড। আসুন দেখে নিন আপনারাও।
আজ ওয়েদারটা বেশ ভালোই ছিল। অবজারভেটরি যেতে গেলে বিকেল 5টার মধ্যে যেতে হবে, কারণ তারপরে সেটি বন্ধ হয়ে যায়। তাই দেরি না করে আমরা দ্রুত পৌঁছে গেলাম অবজারভেটরি। ভিতরে গিয়ে পুরো অবজারভেটরি ঘুরে দেখলাম, জানলাম অনেক কিছু। আর তারপর শুরু হলো হোটেলে ফেরার পালা। দিনের সব থেকে বড় এক্সাইটমেন্ট তখনও বাকি, কারণ আর যদি রাতের আকাশ পরিষ্কার থাকে তাহলে হয়তো হানলের সেই ফেমাস মিল্কি ওয়ে নিজের চোখে দেখতে হবে। সেই আশায় আমরা ক্যামেরা রেডি করে অপেক্ষা করলাম, আর যেটা ক্যাপচার করতে পেরেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই অসাধারণ এক্সপিরিয়েন্স সঙ্গে আজকের ব্লগ এখানেই শেষ করছি।